এই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি হচ্ছে কুষ্টিয়া শহরে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। এখন আমরা লালন শাহ সেতুর উপরে, যার এক পাশে হার্ডিঞ্জ ব্রিজ আর এক পাশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি আমাদের ঈদের দিনের ঘোরাঘুরি। আমরা 3 বন্ধু, আমি, আমার কবির চাচা, রাহান, 3 জন মিলে রাহানের গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। কিছুই না, উদ্দেশ্যহীন একটু ঘুরে ফিরে বেড়ানো। আমরা বাড়ি থেকে বেরিয়ে ঈশ্বরদীর রাস্তা ধরে সোজা ঈশ্বরদী আলাস টেক্সটাইল মিলের মোড় হয়ে আমরা চলে যাই রূপপুরে। রূপপুর গিয়ে সেখানে কিছুটা সময় ঘোরাফেরা, তারপর হঠাৎ করেই সিদ্ধান্ত হয় যে আমরা আজকে এখানে বাম দিকে আমরা অনেকগুলো হাই রাইজ বিল্ডিং দেখতে পাচ্ছি। এগুলো আর কিছুই না, এগুলো হলো আমাদের উপরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে, এখানে যারা কর্মরত, সেই বিশেষ করে রাশিয়ান যে ইঞ্জিনিয়াররা বা প্রকৌশলীরা এবং অন্যান্য সরকারি স্টাফ যারা, তারা এখানে অবস্থান করেন। এই ভবনগুলো প্রত্যেকটি 20 তলা এবং প্রায় 25টি ভবন এখানে পাশাপাশি আছে, যেটি সম্ভবত আমাদের উত্তরবঙ্গের সর্বোচ্চ ভবন। 20 তলার উপরে ভবন খুব কম আছে। রাজশাহীতে একটা আছে সম্ভবত, আর অন্যান্য জায়গায় 2-1টা থাকতে পারে, বাট এখানে একসঙ্গে অনেকগুলো। এবং ঈশ্বরদীতে তো এত উঁচু ভবন কল্পনাই করা যায় না, নাই আর। তো যাই হোক, আমরা এই এলাকাটা পার হয়ে ধীরে ধীরে এগোচ্ছি। আর রাশিয়ান যে ভদ্রলোকরা এখানে ঘুরে ফিরে বেড়াচ্ছেন, বাজার করছেন, তাদেরকে দেখছি। পাশাপাশি উৎসুক জনতা এবং ঈদের দিনের ভ্রমণকারী যে পর্যটকরা, তারা দ্রুত বেগে মোটরসাইকেল নিয়ে পাশ দিয়ে পার হয়ে যাচ্ছে দলে দলে। এই দৃশ্যগুলো আমাদের চোখে পড়ছে। আমরা এই মুহূর্তে বাম দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলিং টাওয়ার দেখতে পাচ্ছি, যা
আমরা লালন শাহ সেতু পেরিয়ে কুষ্টিয়া রোড ধরলাম। রাহেন হঠাৎ করে বলল, চল কুষ্টিয়া থেকে একটু ঘুরেই আসি। তো যে কথা সেই কাজ, কুষ্টিয়ার রাস্তা ধরে হাইওয়ে ধরে আমরা কুষ্টিয়া শহর অভিমুখে যাত্রা শুরু করলাম। আমরা বাম পাশে যে বিস্তীর্ণ সবুজ ক্ষেত্র দেখতে পাচ্ছি, এটি মূলত তামাকের ক্ষেত। এই কুষ্টিয়া এলাকায় তামাকের জন্য বিখ্যাত। প্রচুর পরিমাণে তামাক উৎপন্ন হয়। আগে এর থেকে অনেক বেশি উৎপন্ন হতো। অনেক জমি এখন তামাক বাদ দিয়ে অন্যান্য ফসল করছে, কিন্তু এই এলাকায় ঘুরলে এখনও এরকম অনেক বিস্তীর্ণ ফসলের ক্ষেত দেখা যাবে যেগুলো তামাকে ভর্তি। সবুজ আস্তরণ যেন একটা। এই মুহূর্তে আমরা যে বাড়িটি দেখছি এটি কুষ্টিয়া শহরে অবস্থিত, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এটি কুঠি বাড়ি। এটি ট্যাগর হাউস। আসলে আমি জানতাম শুধু শিলাইদহতেই তাদের কুঠি বাড়ি রয়েছে, কিন্তু শহরে যে একটি কুঠি বাড়ি রয়েছে আমি শুনেছিলাম, কিন্তু কোনো দিন দেখা হয়নি। হঠাৎ এই পথে চলতে চলতে আজকে আমাদের সামনে পড়ে গেল, তাই গাড়ি থামিয়ে বাড়িটি একটু দেখার চেষ্টা করলাম। যদিও তালা মারা ছিল, কিন্তু বাড়িটির বাইরে থেকে যতটুকু দেখা যায় দেখলাম। এটি খুব ভালো একটি অনুভূতি ছিল। কুষ্টিয়া শহর ভ্রমণ শেষ করে আবার ফিরে আসলাম। এখন টোল প্লাজায় দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মোটরসাইকেল, প্রচুর পরিমাণে দর্শনার্থী এখানে জড়ো হয়ে আছে। তাদেরকে একবারে ঢোকার সুযোগ দিচ্ছে না বলে তারা এখানে প্রচুর পরিমাণে গাদাগাদি করে অবস্থান করছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা তাদেরকে ক্রস করে বেরিয়ে যাব আশা করছি। দিনের শেষে এভাবেই বিকেলের দিকে আমাদের ভ্রমণ শেষ হয় এবং আমরা ধীরে ধীরে ফিরে আসতে থাকি। এই ফাঁকে একটু বলে নিই, আমরা কুষ্টিয়া শহরে ঢুকেছিলাম, কিন্তু ঈদের দিন হওয়ায় দুর্ভাগ্যের বিষয় কোনো দোকানপাট খোলা ছিল না, সব বন্ধ। এমনকি আমরা কোনো খাবার দোকানও পাচ্ছিলাম না। অবশেষে ঘুরতে ঘুরতে কুষ্টিয়া বড় বাজারের কাছে দধি ভাণ্ডার বা এই ধরনের কিছু একটা নামের একটা মিষ্টির দোকান খুঁজে পাই। আমরা সেখানে ঢুকি। একটু ক্ষুধার্ত ছিলাম যদিও, কিন্তু ডায়াবেটিক রোগী বলে আমি বেশি মিষ্টিও খেতে চাচ্ছিলাম না। কী খাই হঠাৎ করে খুঁজে পেলাম সেই অনেক আগে আমরা ঈশ্বরদী বৈকালী রেস্টুরেন্টে যে খাবারটি খেতাম সেটি হলো চানাচুর ভাজা, বুঁদিয়া ইত্যাদি আরেকটু কী যেন জিনিস দিয়ে তারা মিশিয়ে দিত। বেশ মজাদার একটা খাবার ছিল। এর সঙ্গে এখানে আরেকটি খাবারও ছিল, সেটি হলো চিড়া ভেজানো এবং তার সঙ্গে দই। তো কয়েক প্রকারের দই ছিল। আমরা এগুলো বিভিন্নভাবে খেলাম এবং
এক ধরনের সন্দেশ ছিল, শুধু ছানার সন্দেশ, সেটাও একটু টেস্ট করলাম। এইটুকুই খেয়ে আমরা বাড়ির পথে ফিরলাম এবং তারপর ধীরে ধীরে কুষ্টিয়া বাইপাস ধরে এসে এই যে ব্রিজের উপরে চলে এসেছি। আমরা ব্রিজ থেকে নেমে আবার সেই টোল প্লাজার পাশ দিয়ে আবার এগোচ্ছি। সামনেই একটু দূরেই আমাদের এই প্রকল্পের গেট, সেই গেট পার হয়ে আমরা